আমার বান্দা, বানাইলাম আমি তোকে, চোখ দিলাম দেখার জন্য আমি, শোনার জন্য কানটা আমিই দিলাম, চলার জন্য পা দুইটা আমি রবে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর কাজের জন্য হাত আমি দিয়েছি, আঙ্গুলগুলা আমি দিয়েছি ধরার জন্য। ও আমার বান্দা, তোর শরীরের বাহিরে যা আমার দেওয়া, ভিতরে যা আমার দেওয়া, তোর ডানে যা আমার দেওয়া, বামে যা আমার দেওয়া। বান্দারে, তোর পথ চলাটাও আমি রবের দয়া। সুবহানাল্লাহ। তোর ঘুমাতে যাওয়াটা আমি রবের দয়া। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তুই ঘুমাই গিয়েছিস, সকালে উঠে দেখছিস চোখ খুলে ফজর হয়ে গিয়েছে, 3-4 ঘন্টা নয় 8-9 ঘন্টা যে পার হয়ে গিয়েছি, তুই বুঝতেই পারিস নাই, এটাও আমি রবের দয়া। তোর ঘুমটাও আমার দয়া, তোর ঘুম থেকে উঠা আমার দয়া, তোর নাস্তা আমার দয়া, তোর ঢোক গিলা আমার দয়া, পেটে যাওয়া আমি রবের দয়া, তোর খাবার হজম হওয়া আমি রবের দয়া। সুবহানাল্লাহ। বান্দারে, তোর আপ টু বটম 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবই তোকে দয়া করি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই কেমনে পারলি এত বড় একজন দয়ালকে ভুলে যেতে? তুই কিভাবে পারলি এত বড় একজন রহমান দয়াময়, তোর সবচাইতে যত্ন নেওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে তুই নামাজের ডাকটা আজানে শুনো সাড়া দিলি না? মুয়াজ্জিন তো নিজের পক্ষ থেকে নাম ধরে ডাকে নাই, মুয়াজ্জিন তো জবান দিয়ে আমি আল্লাহর নামটাই তোকে শুনাইছে, আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, ইমাম ডাকছে না। ওই রবের ডাকে সাড়া দাও যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রবের ইশারায় হায়াত হয়, যে রবের ইশারায় তোমার মৃত্যু হবে, যে রবের দিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে রবের দিকে তোমার ফিরতে হবে। কিভাবে বান্দা তুমি পারো সে রবের নাম ডাক শুনে হাজিরা না দিতে? রব বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বারবার করে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দয়া করি আমি, তুই স্মরণ করস অন্যকে, যত্ন নিই আমি, তুই মনোযোগ দেশ অন্যর দিকে, তোকে মাফ করে দিই আমি, তুই চোখের পানি ফেলাস অন্যজনের জন্য, তোর খাবার ব্যবস্থা করে দিই আমি রব, তুই থ্যাংক ইউ দিচ্ছিস আরেকজনকে। ও বান্দারে, আজ তুই বুঝতি না, কাল তো তুই বুঝবি না, পরশুদিন তুই বুঝবি না, এর পরের দিনে তুই বুঝবি না, একদিন মনে রাখবি মৃত্যু তোকে পাকড়াও করবে, আজরাইল তোর থেকে জান বের করে নিবে, তোকে তোর এলাকাবাসী আত্মীয় স্বজনই তোকে গোসল করে সাদা কাপড় পরিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। সেদিন তোর রূহ চিৎকার করে বলে আফসোস করবে, তোর আত্মীয় স্বজনই তোকে মাটি করে কবরের মধ্যে রেখে দিবে, তারাই তোর কবরের উপর মাটি চাপা দিবে। মনে রাখবি, বাধ্য হয়েও একদিন আমি রবের কাছে তোকে আসতেই হবে, রবের বিচারের কাঠগড়ায় তোকে দাঁড়াতে হবে। রব বলে বান্দারে, সেই কঠিন দিন আসার আগেই নিজেকে একটু কন্ট্রোল করে আমি রবের হয়ে যা। যদি তুই আমার রবের হয়ে যাস, তুই যদি আমি রবের হয়ে যাস, আমার প্রিয় হয়ে যাস, আমি আল্লাহ দুনিয়াও তোর জন্য নিয়ামত করে দিব, পরকালও তোর জন্য সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করেনি, করবেও না। প্রথমে হয়তো করার সময় স্বার্থের কোনো নিয়ত না থাকলেও জীবনের পরিক্রমায় কোনো ঘটনার সামনে আসলে ওই উপকারের কথা খোঁটা দিয়ে দেখাই দিয়েছে এরকম হাজার মানুষও, এটা বাস্তব। আর সৃষ্টির একটা নিয়ম, সে ভালোবাসা ছাড়া কখনো বাঁচতে পারে না। আপনি যদি ঘরের মধ্যে একটা বিড়াল ছানাও পালেন, দেখবেন সে লড়ে চড়ে আপনার গা ঘেঁষে ঘেঁষে থাকবে। আর একটু জোরে বলি, সে নড়ে চলে আপনার বিছানার পাশে থাকবে, আপনার হাতের পাশে থাকবে। ওই ছোট্ট প্রাণী বিড়াল ছানাও যেটা বুঝে আপনার পাশে থাকে, পাশে থাকতে চায়, এটার নাম ভালোবাসা। সে ভালোবাসা চায়, মায়া চায়, আদর চায়। সৃষ্টি জগতে একমাত্র আমাদেরকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন যে ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ জোরে বলি। নিঃস্বার্থ ভালোবাসা যদি কারো প্রয়োজন হয়, দুইটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই। এক জায়গা হচ্ছে বান্দার জন্য রবের দরবার,
আরেকটা হচ্ছে উম্মতের জন্য নবী মুস্তাফার দরবার। স্বার্থ কাকে বলে? আমি আপনার জন্য কিছু করলাম, আমি আমার কিছু রেখে, আমার কিছু চাওয়া রেখে। এমনও পর্যন্ত আছে ছোট থেকে লেলে পেলে বড় করে এই আশায় যে বড় হয়ে সে আমি বুড়া মানুষটাকে সাহায্য করবে। বলেন না ভাই, ঠিক না? ছোট থেকে লেলে পেলে বড় করছে কেন? বড় হয়ে যেন সে আমাকে কি দেয়? সাপোর্ট দেয়। আমি আজকে কামাই তোকে খাওয়াচ্ছি, তুই এক সময় গিয়ে কামাই আমারে খাওয়াইস। আছে না নাই? তাহলে প্রত্যেকটা জায়গায় স্বার্থ, নিজের একটা লাভের বিষয়। রব্বুল আলামিন যা দেন তো দেন, দিয়েছেন তো দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আসলে জানার বুঝার দরকার আছে না নাই? আপনাকে আপনার রব যেভাবে ভালোবাসে সেভাবে আর কেউ ভালোবাসে। আপনার রব, আমার রব, আমাদের রব আমাদেরকে এই পর্যন্ত যা দিয়েছেন, এখানে রবের কোনো স্বার্থ, বলেন না, রবের কোনো স্বার্থ? রব দিয়েছেন স্বার্থ মুক্ত ভালোবাসা দিয়ে। এই যে আপনি যে ভাত আজকে দুপুরে খেয়েছেন, এটাও রবের ভালোবাসার নিদর্শন। অপচয়কারী শয়তানের ভাই, আরেকটু জোরে বলেন, অপচয়কারী শয়তানের। তো রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন, এক প্লেট ভাত অপচয় করলে আপনি শয়তানের ভাই হচ্ছেন কেন? একটু কি ভাবার চেষ্টা করেছি কখনো? রব বলে যে তুই এক প্লেট ভাত পাওয়ারও যোগ্য না, আমি দয়া করে তোরে এক প্লেট ভাতের ব্যবস্থা করে দিলাম, তুই কোন সাহসে 3 ভাগে 2 ভাগ খেয়ে 1 ভাগ আমার নিয়ামতকে ফেলে দিয়েছস? এটা তো আমি রবের পছন্দ না। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য অপচয় করা মানে আল্লাহর রহমতটাকে দূরে ঠেলে দেওয়া। রবে বলে যে তোর এত বড় সাহস কেমনে হলো, তুই জেনে শুনে আমার রহমতকে দূরে ঠেলে দিচ্ছিস। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, খাবারের সময় এক প্লেটে সবকিছু একসাথে নিও না, অল্প অল্প করে নাও, তারপরে যতটুক পারো ততটুক খাও। একটা ভাতও যেন অপচয় না হয়, কারণ এই ভাত তোমার অর্জন নয়, বরং রব্বুল আলামিনের তোমার প্রতি একটা দয়া। বলেন সুবহানাল্লাহ। এই ভাত ধরার জন্য হাতের দরকার আছে না? এই হাতের মধ্যে আঙ্গুল না থাকলে কি ভাত ধরা যেত? আল্লাহ তাআলা দেখেন হাতও দিয়েছেন আবার আঙ্গুলও দিয়েছেন। এবার বলেন 5টা আঙ্গুল কি এক সমান? একটু জোরে বলেন, 5টা আঙ্গুল এক সমান? 5টা আঙ্গুল দেখবেন 5টা আকার নিয়ে বসে আছে। এবার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, ইয়া রব, আমার 5টা আঙ্গুল আপনি 5 রকমের ডিজাইন করে দিলেন কেন? রব্বুল আলামিন বলবেন, তোর উপকারের জন্যই দিয়েছি, তোর মঙ্গলের জন্যই দিয়েছি, তোর ভালোর জন্য দিয়েছি। যদি 5টা আঙ্গুল একই মাপের হতো, তাহলে আপনার আমার পক্ষে কাজ করা, ভাত খাওয়া সম্ভব হতো না। সুবহানাল্লাহ জোরে বলি না? সব আঙ্গুল যদি মাঝখানের মতো একই সাইজের হতো, একটু বলেন বলেন বলেন, হাত দিয়ে ভাত ধরা সম্ভব? যার কারণে আপনার আমার খাওয়াটা এত মসৃণ হতো না এখন যেভাবে হয়। আপনি দেখবেন 5টা আঙ্গুল 5টি আকার থাকলো, অটোমেটিক আপনি না চাইলেও খাবারের সময় যখন আপনার ক্ষুধা লাগে, আপনার রব যখন আপনাকে রিজিকটা দেয়, ওই রিজিকটা খাওয়ার জন্য রব্বুল আলামিন হাতের আঙ্গুলের মধ্যে কুদরতিভাবে এমনভাবে একটা ডিজাইন করে দেয়, 5টা আঙ্গুল আবার একটা সমান হয়ে যায়। আর একটু জোরে বলি, 5টা আঙ্গুল একটা সমান হয়ে যায়। এই খাবারটা তোলার জন্য আপনি আমি যেভাবে চামচ ব্যবহার করি, তরকারির চামচ আলাদা, ডালের চামচ আলাদা, বিভিন্ন ফ্রাই করার জিনিস চামচ আলাদা, রব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে এমন কুদরতি ব্যবস্থাপনা করে দিয়েছেন যেটা আপনি আমি খেয়াল করার কখনো প্রয়োজনই মনে করিনি। আপনি যখন ভাতের মধ্যে হাতটা রাখেন, মাখার সময় আপনার আঙ্গুলের শেড থাকে একরকম, তোলার সময় আঙ্গুলের শেড থাকে একরকম, মুখে দেওয়ার সময় আঙ্গুলের শেড হয়ে যায় আরেক রকম। সুবহানাল্লাহ। এই যে একটা মেইনটেনেন্স, আমরা সবাই ভালোবাসার উপমা দিই মা। মায়ের চাইতে কেউ ভালোবাসতে পারে না, এটা জগতে সত্য হতে পারে, কিন্তু আসল সত্য হচ্ছে রবের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারেও নাই, পারবেও না। বলেন না সুবহানাল্লাহ। এমন যত্ন আর কে আছে নিবে, যিনি আপনার
প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে যত্ন নিচ্ছেন। ওই রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? মাশাআল্লাহ, একটু শব্দগুলোকে নোট করবেন, বুঝার চেষ্টা করি আমরা সবাই, কারণ বুঝলে কঠিন জিনিসও সহজ। আর যদি না বুঝে বাড়াবাড়ি করি, ঘাটতারামি করি, ওই কথায় আছে কোনো কিছু যখন জালে আটকায় যায়, সে ছুটার চেষ্টা করতে গিয়ে ডানে বামে মোচড় মেরে আরো বেশি ফেঁসে পড়ে যায়। একটু জোরে বলি। পকেটে রাখা হেডফোনের তার যখন পেঁচিয়ে যায়, রাগ করে ছিটতে চাইলে, টানতে খুলতে চাইলে এক পর্যায়ে সেটা ছিঁড়ে যায়। সেজন্য জীবনে যখনই দেখবেন জালের মতো পেঁচে পড়ে গিয়েছেন, অস্থির হয়ে অধৈর্য হয়ে চিল্লাফাল্লা করে লাফালাফি করিয়েন না, ঝামেলা আরো বেড়ে যাবে। তখন উচিত হচ্ছে স্থির হয়ে বসা, ধৈর্য ধরে বসা, ঠান্ডা মাথায় বসা, আর রবের দরবারে ভিক্ষুক হয়ে দয়ার জন্য আশাবাদী হয়ে থাকা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দেখবেন হাজার বড় কঠিন বিপদ থেকেও আপনাকে বাঁচার এমন সূক্ষ্ম রাস্তা করে দিবে, বের হয়ে আপনি নিজে অবাক হয়ে বলবেন, বের হলাম কেমনে, বাঁচলাম কেমনে? তখন আপনার মন বলবে, আছে তো একজন আমার মালিক, সবাই ভুলে গেল মালিক তো গোলামের কথা মনেই রাখে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, হে আমার বান্দাগণ, আমি যাকে যতটুক যা দিই, হয় না আরো জোরে? রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম, যদি, হে আমার বান্দা, আমি যখন যাকে যতটুক দিই, সে ততটুক পেয়ে আফসোস না করে, কারো সাথে নিজেকে কম্পেয়ার না করে, আমি রবের দরবারে খুশি মনে মাথা ঝুঁকিয়ে সিজদা দিয়ে শুকরিয়া করে, আমি রব ওয়াদা দিলাম তোমার সাথে, লা আজিদান্নাকুম, যতটুক পেয়ে তুমি খুশি হয়েছো, আমি আল্লাহ শুকরিয়া করেছো, ওর চাইতে আরো বেশি গুণ আমি তোমাকে বাড়াই দিবই দিব। তাহলে সম্পদ বলেন, নিয়ামত বলেন, বাড়ানোর একটাই রাস্তা, শুকরিয়া করা। আরেকটু জোরে বলি। যারা চায় বাড়ুক, তাদের উচিত কি করা? একটু বলি, মন খুলে আওয়াজ দিয়ে বলি। যারা চায় আমার নিয়ামত বাড়ুক, তাদের উচিত হচ্ছে কি ছাড়া? কারোর সাথে কম্পেয়ার করা যাবে? আল্লাহ এই তেরে 5 কোটি টাকা দিও, আরে মাত্র 500 দিও না। কম্পেয়ার করা যাবে? কোন প্রকার কারোর সাথে কম্পেয়ার করা ছাড়া, কোন প্রকার হা হুতাশ আফসোস করা ছাড়া, যা রব খুশি হয়ে দিয়েছেন, এটা 1 কেজি হোক, এটা আধা কেজি হোক, এটা 1 পা হোক, যতটুক রব খুশি হয়ে দিয়েছেন, এটা পেয়ে সর্বপ্রথম রবের দরবারে খুশি মনে আলহামদুলিল্লাহ বলা, এটাই হচ্ছে তাদের কাজ, যারা চায় বাড়ুক। ওয়াদাকার, জোরে বলে ওয়াদাকার কোন আল্লাহ? যিনি ওয়াদা ভঙ্গ করে, যার ভান্ডারে কমতি বলে কোন শব্দ, যিনি দিতে কিপটামিও করে, ওই আল্লাহ ওয়াদা করছেন তুই কর শুকরিয়া। কেমনে বাড়াবো সেটা আমি রবের ব্যাপার। এর পরের অংশটা একটু দেখেন, ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামত পেয়ে যদি তুই আবার হা হুতাশ করস, আফসোস করস, অন্যের সাথে কম্পেয়ার করে তুই যদি আমায় রবের উপর না শুকরিয়া করস, তাহলে মনে রাখিস বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, তোর জন্য আমি রবের পক্ষ থেকে দুনিয়া, কবরে, আখেরাতে, ভিতরে, বাহিরে, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, বিকালে, গভীর রাতে, আমি রবের পক্ষ থেকে তোর জন্য আযাব ছাড়া আর কিছুই হবে না, আযাব ছাড়া আর কিছুই হবে না।
আর আমি যখন দূর উপর নারাজ হয়ে আজাব দেওয়া শুরু করব, এসি রুমের ভিতর থেকেও তুই শান্তি পাবি না। এই প্যাঁচটা একটু বুঝার দরকার আমাদের। আমি যখন তোর উপর নারাজ হওয়া শুরু করব, তুই শান্তির ভিতরে থেকেও শান্তি পাবি না। আর আমি রব যখন খুশি হওয়া শুরু করব, তুই আগুনের ভিতরে পড়েও শান্তিতে থাকতে পারবি, যেভাবে আমি রব ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে রেখেও শান্তির মধ্যে রেখেছিলাম। শান্তি পাওয়ার রাস্তা, নিয়ামত বাড়ানোর রাস্তা একটাই, কি করা? একটু জোরে বলি, কি করা? আরেকটু সবাই জোরে বলেন, কি করা? সেজন্য আমি একটা কথা বলি, পারলে পালন করেন, এটা যে আপনার যে করতে হবে বিষয়টা তা না, আমি করার চেষ্টা করি। আমি আপনাদেরকে বলি, রিজিকের মালিককে আল্লাহ। যে কোনো খাবার শুরু করার আগে কি বলতে হয়? কারক তো কোনো সন্দেহ, কিন্তু আফসোস আমাদের জন্য হয়তো আমাদের বলাটা হয়ে উঠে না। এরপরও যে আল্লাহ বাদ বন্ধ করে দেয় না, খাবার বন্ধ করে দেয় না, এটাই তো বড় দয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি চাকরি করেন, মালিক আপনাকে বেতন দিবে, এটা কি দান নাকি আপনার পরিশ্রম? মালিক যেটা দেয় সেটা কি আপনার মালিকের দান না আপনার পরিশ্রম? আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, আপনাকে বেতন দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন ওই মালিকের হাত থেকে বেতনটা নেওয়ার সময় কর্মচারী উল্টা আবার থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ স্যার। রেস্টুরেন্টে যখন খেতে যান, রেস্টুরেন্ট ওয়ালারা খাওয়ায় নাকি নিজের পকেটের টাকা দিয়ে খান? যে নিজের পকেটের টাকা দিয়ে খায়, অর্ডার করে, আপনি দেখবেন ওই ওয়েটার ভাই যখন খাবারটা নিয়ে আসে, আমরা তখন থ্যাংক ইউ ঠিকই বলি। নিজের টাকা দিয়ে খাচ্ছি, তাও আবার অন্যকে থ্যাংক ইউ বলার কথা আপনার আমার মনে থাকে। এটা সুন্দর, ভালো, কিন্তু যে রব খাবারটা দিচ্ছে ওনার শুকরিয়া করতে আমাদের মনে বড় আফসোস, আমাদের জন্য বড় ব্যর্থতা আমাদের জন্য। তো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায় একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ ইয়া রব, তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে, তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো, সুবহানাল্লাহ। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই, তার সুখের শান্তির লেভেলও তত হাই। আর একটু জোরে বলি, আজকে থেকে আমরা উঠতে, বসতে, শুইতে, সর্বাবস্থায় যখনই মনে পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, কিছু পাওয়ার ন্যূনতম যোগ্যতা কি আমাদের কারো আছে? যা দিয়েছেন রব দয়া করে দিয়েছেন। চলেন আজকের এই মাহফিল থেকে একবার খুশি মনে একবার রবের দরবারে শুকরিয়া করি, গোলামের হাজিরা দেওয়ার চেষ্টা করি। যার জীবনে যত দুঃখ আছে পিছনে ফেলে একবার খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের আওয়াজে এমন ভাবে বলেন, আওয়াজটা মুখে আসার আগে যেন আপনার অন্তরে কম্পিত হয়, রবের দরবারে যেন মাথা ঝুঁকে যায়, অন্তরের দিল ঝুঁকে যায়। এইভাবে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো আফসোস, আমাদের কোনো হতাশা, আমাদের কোনো চাওয়া পাওয়া, রব্বুল আলামিন দয়া করে যা দিয়েছেন সেটার উপরেই আলহামদুলিল্লাহ। মন থেকে বলতে পেরেছি ইনশাআল্লাহ। একটু আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকে থেকে এই আমলটা করার তৌফিক দান করুন। তাহলে লাভ কাদের হবে? জোরে বলি। আর এই কাজ কে করবে? যে ভালো ব্যবসা বুঝে, যে নিজের লাভ বুঝে সে কাজগুলা করবে। আর যে বলে যে আইসি হাই টাই মরি যে ইন কেল্লালার, তারা কিছু বলে লাভ আছে? বলে না, তারা কিছু বলে লাভ আছে? আমি বলছি তাদের জন্য যারা চালাক ব্যবসায়ী, যারা বেনিফিট বুঝে, যারা নিজের লাভও বুঝে, পরের লাভও বুঝে, পরিবারের লাভও বুঝে, তাদের জন্য বলছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমে, বান্দা তোর জীবন চলার পথে বেশি বেশি ইস্তেগফার কর।
একটু জোরে বললে মনে হয় সুন্দর হবে। বান্দা বেশি বেশি তুই ইস্তেগফার কর। ইস্তেগফার মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে তুই বান্দা যে দুর্বল এটা তুই নিজে স্বীকার কর। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম আপনাদেরকে, রব আসলে কি পছন্দ করে। বান্দা যখন বিনয়ের সাথে মাথা ঝুঁকায় দেয়, রবের এই দৃশ্যটা দেখতে বেশি পছন্দ হয়। যে মানুষ সমাজে মাথা উঁচু করে কথা বলে, যে মানুষের সামনে কেউ মাথা উঁচু করে চোখ উঁচু করে কথা বলতে পারে না, সেই মানুষটা যখন রবের দরবারে নামাজে সিজদায় দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে না। যে মানুষের সামনে কেউ দাঁড়ায় কথা বলে না, সেই মানুষটা যখন রবের সামনে কোমর ভেঙে রুকু করে, রুকু করা মানে কোমর কি হয়ে যাওয়া। একটু জোরে বলেন। আমাদের সমাজে দেখবেন ওই কোন একটা রাগবশত মানুষ কাউকে দুর্বল বানানোর ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করে, তোর কোমর ভেঙে দিব। একটু জোরে বলি না। তো কোমর ভাঙ্গা মানে কি? একটা মানুষের শক্তি হচ্ছে দাঁড়ানো, কোমর ভেঙে দিলে সে আর যে দাঁড়াতে পারে না, তার অহংকার করার কোনো সুযোগ, প্রভাব দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। নামাজ সে ইবাদত, যদি আমরা বুঝতে পারতাম নামাজ সে ইবাদত, যে ইবাদতে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিও রবের দরবারে নামাজের মাধ্যমে কোন প্রকার চাপ ছাড়া, কোন প্রকার প্রভাব ছাড়া, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় রবকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলে রুকুর পজিশনে গিয়ে কোমর ভেঙে রবকে দেখায়, ইয়া রব, জগতে আমি মাথা উঁচু করে দাঁড়াই তোমার দয়ার কারণে, আজকে আমি তোমার দয়া আরো পাওয়ার জন্য ভিক্ষুক হয়ে কোমরটা নিজেই ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ জোর করে নাই, বান্দা নিজের থেকে বলে যায় আল্লাহু আকবার। হাত কি? হাত কি? জোরে বলেন, হাত কি? হাত বাঁধা মানে কি? সিলিন্ডার। পুলিশে যখন আসামি অ্যারেস্ট করে পা বাঁধে না হাত বাঁধে? হাত কেন বাঁধে? জীবনে তো দেখলাম না গলা বাঁধতে। হাত বাঁধে কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন। একটু জোরে বলেন না। হাত বাঁধা মানে তার শক্তি। বান্দা বলে যে মওলা, সবার সামনে আমি আঙ্গুল তুলে কথা বলি, দেখো তোমার গোলাম এসেছি তোমার দরবারে, হাতটা বেঁধে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই নামাজের হাত বাঁধার ভিতরে, নামাজের পজিশনের মধ্যে কাউকে যদি সময় পান অনুরোধটুকু করে যায় রাখার চেষ্টা করবেন। কখনো যদি সময় পান কাউকে নামাজ পড়তে যদি দেখেন, দূর থেকে দাঁড়ায় শুধু এক নজরে তাকায় থাকবেন, তার নামাজের স্টাইলটা তাকায় থাকবেন। ভুল ধরার জন্য নয়, আপনার অন্তরে আলো জ্বালানোর জন্য। আপনি দেখবেন তার হাত তোলা, হাত বাঁধা, রুকু করা, সিজদা করার যখন আপনি তাকাতে থাকবেন, ওই নামাজের দৃশ্যটা এত চমৎকার হয়, মনের চোখ দিয়ে তাকালে বেনামাজিও নামাজের প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। রোজার কোন আজান ডাক, যাকাতের কোন ডাক, নামাজের ডাক আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানে না কে? সবাই জানে। এবং সেটার হিসাব দিতে হবে, সেটাও সবাই জানে। আবার আজানের দরকার কি? এটাও রবের দয়া। একটু জোরে বলি। আল্লাহ তাআলা বলে যে বান্দা, নামাজের হিসাব বড় কঠিন হবে হাসরে, কিন্তু তুমি ব্যস্ততার ভিতরে পড়ে, তুমি ব্যস্ততার মধ্যে পড়ে অনেক সময় হয়তো নামাজের কথা ভুলও যেতে পারো। সেজন্য আমি রব দয়া করে আজানের ব্যবস্থা করে দিয়েছি। অন্তত আজানটা শুনো, যেন তোমার রিয়ালাইজ হয় যে আমার রবের দরবারে হাজিরা দেওয়ার সময় এসেছে। যে রব আমাকে বানিয়েছে, খাওয়াচ্ছে, বিনা স্বার্থে দিয়ে যাচ্ছেন, ওই রবের দরবারে হাজিরা দেওয়ার কথা স্মরণ করায় দেওয়ার জন্যই আল্লাহ আজানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরও যদি না যায়, দোষ কাদের? যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দেন। দোষ কাদের? কমতি কাদের? আমাদের। আসুন, আল্লাহ তাআলা কোরআনে একটা চমৎকার আয়াত, প্রত্যেকটা আয়াতে তো চমৎকার, এর বুঝার জন্য বলা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবারই ঠোঁটস্থ মুখস্থ আছে, অর্থ সবারই জানা আছে। আসুন,
আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। লাভ কে না চাই? সবাই। লস কেউ? মাশাআল্লাহ, আওয়াজ আর একটু বড় হবে। লস কেউ? যে লাভ বুঝে ব্যবসা করে, অন্যের ক্ষতি না করে, সে হচ্ছে সফল সুন্দর ব্যবসায়ী। যে নিজের লাভ করার জন্য অন্যের লস করে দেয়, সে হচ্ছে হিংসুক ব্যবসায়ী। আজকে একটা কথা মনে রাখবেন, বেশিরভাগ বদনামের পিছনে দুইটা কারণ, হয়তো ক্ষোভ, না হয় হিংসা। কয়টা কারণ বলেছি? যে বদনাম সম্পর্কে, গীবত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে জিহ্বার অপব্যবহারের কারণে আমি, আপনি, আপনারা, আমরা সবাই হাসরের ময়দানে কঠিন বাজা বেজে যাব। যে গুনাহ এত মারাত্মক কিন্তু আপনার আমার কাছে কোনো গুনাহ মনে হয় না, সেই গীবতের প্রধান দুইটা কারণ, হয়তো হিংসার কারণে কেউ আপনাকে গীবত করে, আপনার গীবত করে, আর না হয় আপনার প্রতি রাগ ক্ষোভের কারণে করে। তো যেভাবে করুক, লস তার যে গীবত করে, লাভ হবে তার যার জন্য গীবত করা হয়। সে গীবত করে আপনার গুনাহ টেনে নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিয়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান হেফাজত করে চলার তৌফিক দান করুন। যদিও ছোট্ট একটা জিহ্বা, কিন্তু বড় বড় কাজ এই জিহ্বাই করে ফেলে। অনেক সময় বড় শরীরওয়ালাকেও স্ট্রোক করে ফেলে দিতে পারে এই জিহ্বা। একটু জোরে বলেন না। সাজানো গোছানো সংসার পরিবারও এই 3 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি জিহ্বার কারণে। বলেন একটু। অনেক ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এই জিহ্বার অপব্যবহারের কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিহ্বাকে সেভাবে চালার তৌফিক দান করুক, যেভাবে চললে বললে রব্বুল আলামিন আমাদের উপর খুশি হবে। আল্লাহ যেন আমাদেরকে সে দয়া করেন, বলি আমিন। ও আমার বান্দা, বানাইলাম আমি তোকে, চোখ দিলাম দেখার জন্য আমি, শোনার জন্য কানটা আমি দিলাম, চলার জন্য পা দুইটা আমি রবে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর কাজের জন্য হাত আমি দিয়েছি, আঙ্গুলগুলা আমি দিয়েছি ধরার জন্য। ও আমার বান্দা, তোর শরীরের বাহিরে যা আমার দেওয়া, ভিতরে যা আমার দেওয়া, তোর ডানে যা আমার দেওয়া, বামে যা আমার দেওয়া। বান্দারে, তোর পথ চলাটাও আমি রবের দয়া। সুবহানাল্লাহ। তোর ঘুমাতে যাওয়াটা আমি রবের দয়া। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তুই ঘুমায় গিয়েছিস, সকালে উঠে দেখছিস চোখ খুলে ফজর হয়ে গিয়েছে, 3-4 ঘন্টা নয় 8-9 ঘন্টা যে পার হয়ে গিয়েছি, তুই বুঝতেই পারিস নাই, এটাও আমি রবের দয়া। তোর ঘুমটাও আমার দয়া, তোর ঘুম থেকে উঠা আমার দয়া, তোর নাস্তা আমার দয়া, তোর ঢোক গিলা আমার দয়া, পেটে যাওয়া আমি রবের দয়া, তোর খাবার হজম হওয়া আমি রবের দয়া। সুবহানাল্লাহ। বান্দারে, তোর আপ টু বটম 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবই তোকে দয়া করি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই কেমনে পারলি এত বড় একজন দয়ালকে ভুলে যেতে? তুই কিভাবে পারলি এত বড় একজন রহমান দয়াময়, তোর সবচাইতে যত্ন নেওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে তুই নামাজের ডাকটা আজানে শুনো সাড়া দিলি না? মুয়াজ্জিন তো নিজের পক্ষ থেকে নাম ধরে ডাকে নাই, মুয়াজ্জিন তো জবান দিয়ে আমি আল্লাহর নামটাই তোকে শুনাইছে, আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, ইমাম ডাকছে না। ওই রবের ডাকে সাড়া দাও যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রবের ইশারায় হায়াত হয়, যে রবের ইশারায় তোমার মৃত্যু হবে, যে রবের দিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন, যে রবের দিকে তোমার ফিরতে হবে। কিভাবে বান্দা তুমি পারো সে রবের নাম ডাক শুনে হাজিরা না দিতে? রব বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বারবার করে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দয়া করি আমি, তুই স্মরণ করস অন্যকে, যত্ন নিই আমি, তুই মনোযোগ দেশ অন্যর দিকে, তোকে মাফ করে দিই আমি, তুই চোখের পানি ফেলাস অন্যজনের জন্য, তোর খাবার ব্যবস্থা করে দিই আমি রব, তুই থ্যাংক ইউ দিচ্ছিস আরেকজনকে। ও বান্দারে, আজ তুই বুঝবি না, কাল তো তুই বুঝবি না, পরশু দিন তুই বুঝবি না, এর পরের দিনে তুই বুঝবি না, একদিন মনে রাখবি মৃত্যু তোকে
পাকড়াও করবে, আজরাইল তোর থেকে জান বের করে নিবে, তোকে তোর এলাকাবাসী আত্মীয় স্বজনই তোকে গোসল করে সাদা কাপড় পরিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। সেদিন তোর রূহ চিৎকার করে বলে আফসোস করবে, তোর আত্মীয় স্বজনই তোকে মাটি করে কবরের মধ্যে রেখে দিবে, তারাই তোর কবরের উপর মাটি চাপা দিবে। মনে রাখবি, বাধ্য হয়েও একদিন আমি রবের কাছে তোকে আসতেই হবে, রবের বিচারের কাঠগড়ায় তোকে দাঁড়াতে হবে। রব বলে, বান্দারে, সেই কঠিন দিন আসার আগেই নিজেকে একটু কন্ট্রোল করে আমি রবের হয়ে যা। যদি তুই আমার রবের হয়ে যাস, তুই যদি আমি রবের হয়ে যাস, আমার প্রিয় হয়ে যাস, আমি আল্লাহ দুনিয়াও তোর জন্য নিয়ামত করে দিব, পরকাল তোর জন্য সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করেনি, করবেও না। প্রথমে হয়তো করার সময় স্বার্থের কোনো নিয়ত না থাকলেও জীবনের পরিক্রমায় কোনো ঘটনার সামনে আসলে ওই উপকারের কথা খোঁটা দিয়ে দেখাই দিয়েছে এরকম হাজার মানুষও, এটা বাস্তব। আর সৃষ্টির একটা নিয়ম, সে ভালোবাসা ছাড়া কখনো বাঁচতে পারে না। আপনি যদি ঘরের মধ্যে একটা বিড়াল ছানাও পালেন, দেখবেন সে লড়ে চড়ে আপনার গা ঘেঁষে ঘেঁষে থাকবে। আর একটু জোরে বলি, সে নড়ে চলে আপনার বিছানার পাশে থাকবে, আপনার হাতের পাশে থাকবে। ওই ছোট্ট প্রাণী বিড়াল ছানাও যেটা বুঝে আপনার পাশে থাকে, পাশে থাকতে চায়, এটার নাম ভালোবাসা। সে ভালোবাসা চায়, মায়া চায়, আদর চায়। সৃষ্টি জগতে একমাত্র আমাদেরকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন যে ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ, জোরে বলি। নিঃস্বার্থ ভালোবাসা যদি কারো প্রয়োজন হয়, দুইটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই। এক জায়গা হচ্ছে বান্দার জন্য রবের দরবার, আর একটা হচ্ছে উম্মতের জন্য নবী মুস্তাফার দরবার। স্বার্থ কাকে বলে? আমি আপনার জন্য কিছু করলাম, আমি আমার কিছু রেখে, আমার কিছু চাওয়া রেখে। এমনও পর্যন্ত আছে ছোট থেকে লেলে পেলে বড় করে এই আশায় যে বড় হয়ে সে আমি বুড়া মানুষটাকে সাহায্য করবে। বলেন না ভাই, ঠিক না? ছোট থেকে লেলে পেলে বড় করছে কেন? বড় হয়ে যেন সে আমাকে কি দেয়? সাপোর্ট দেয়। আমি আজকে কামাই তোকে খাওয়াচ্ছি, তুই এক সময় গিয়ে কামাই আমারে খাওয়াইস। আছে না নাই? তাহলে প্রত্যেকটা জায়গায় স্বার্থ, নিজের একটা লাভের বিষয়। রব্বুল আলামিন যা দেন তো দেন, দিয়েছেন তো দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আসলে জানার বোঝার দরকার আছে না নাই? আপনাকে আপনার রব যেভাবে ভালোবাসে সেভাবে আর কেউ ভালোবাসে। আপনার রব, আমার রব, আমাদের রব আমাদেরকে এই পর্যন্ত যা দিয়েছেন, এখানে রবের কোনো স্বার্থ, বলেন না, রবের কোনো স্বার্থ। রব দিয়েছেন স্বার্থ মুক্ত ভালোবাসা দিয়ে। এই যে আপনি যে ভাত আজকে দুপুরে খেয়েছেন, এটাও রবের ভালোবাসার নিদর্শন। অপচয়কারী শয়তানের ভাই, আর একটু জোরে বলেন, অপচয়কারী শয়তানের। তো রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন, এক প্লেট ভাত অপচয় করলে আপনি শয়তানের ভাই হচ্ছেন কেন? একটু কি ভাবার চেষ্টা করেছি কখনো? রব বলে যে তুই এক প্লেট ভাত পাওয়ারও যোগ্য না, আমি দয়া করে তোরে এক প্লেট ভাতের ব্যবস্থা করে দিলাম, তুই কোন সাহসে 3 ভাগের 2 ভাগ খেয়ে 1 ভাগ আমার নিয়ামতকে ফেলে দিয়েছস? এটা তো আমি রবের পছন্দ না। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য অপচয় করা মানে আল্লাহর রহমতটাকে দূরে ঠেলে দেওয়া। রবে বলে যে তোর এত বড় সাহস কেমনে হলো, তুই জেনে শুনে আমার রহমতকে দূরে ঠেলে দিচ্ছিস। সেজন্য মুরব্বির একটা কথা বলে, খাবারের সময় এক প্লেটে সবকিছু একসাথে নিও না, অল্প অল্প করে নাও, তারপরে যতটুক পারো ততটুক খাও। একটা ভাতও যেন অপচয় না হয়, কারণ এই ভাত তোমার অর্জন নয়, বরং রব্বুল আলামিনের তোমার প্রতি একটা দয়া। বলেন সুবহানাল্লাহ। এই ভাত ধরার জন্য হাতের দরকার আছে না? এই হাতের মধ্যে আঙ্গুল না থাকলে কি ভাত ধরা যেত?
আল্লাহ তাআলা দেখেন হাতও দিয়েছেন আবার আঙ্গুলও দিয়েছেন। এবার বলেন 5টা আঙ্গুল কি এক সমান? একটু জোরে বলেন। 5টা আঙ্গুল এক সমান? 5টা আঙ্গুল দেখবেন 5টা আকার নিয়ে বসে আছে। এবার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, ইয়া রব, আমার 5টা আঙ্গুল আপনি 5 রকমের ডিজাইন করে দিলেন কেন? রব্বুল আলামিন বলবেন, তোর উপকারের জন্যই দিয়েছি, তোর মঙ্গলের জন্যই দিয়েছি, তোর ভালোর জন্য দিয়েছি। যদি 5টা আঙ্গুল একই মাপের হতো তাহলে আপনার আমার পক্ষে কাজ করা, ভাত খাওয়া সম্ভব হতো না। সুবহানাল্লাহ জোরে বলি না। সব আঙ্গুল যদি মাঝখানের মতো একই সাইজের হতো, একটু বলেন বলেন বলেন, হাত দিয়ে ভাত ধরা সম্ভব? যার কারণে আপনার আমার খাওয়াটা এত মসৃণ হতো না এখন যেভাবে হয়। আপনি দেখবেন 5টা আঙ্গুল 5টি আকার থাকলো, অটোমেটিক আপনি না চাইলেও খাবারের সময় যখন আপনার ক্ষুধা লাগে, আপনার রব যখন আপনাকে রিজিকটা দেয়, ওই রিজিকটা খাওয়ার জন্য রব্বুল আলামিন হাতের আঙ্গুলের মধ্যে কুদরতিভাবে এমনভাবে একটা ডিজাইন করে দেয়, 5টা আঙ্গুল আবার একটা সমান হয়ে যায়। আরেকটু জোরে বলি, 5টা আঙ্গুল একটা সমান হয়ে যায়। এই খাবারটা তোলার জন্য আপনি আমি যেভাবে চামচ ব্যবহার করি, তরকারির চামচ আলাদা, ডালের চামচ আলাদা, বিভিন্ন ফ্রাই করার জিনিস চামচ আলাদা, রব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে এমন কুদরতি ব্যবস্থাপনা করে দিয়েছেন যেটা আপনি আমি খেয়াল করার কখনো প্রয়োজনই মনে করিনি। আপনি যখন ভাতের মধ্যে হাতটা রাখেন, মাখার সময় আপনার আঙ্গুলের শেড থাকে একরকম, তোলার সময় আঙ্গুলের শেড থাকে একরকম, মুখে দেওয়ার সময় আঙ্গুলের শেড হয়ে যায় আরেক রকম। সুবহান। এই যে একটা মেইনটেনেন্স, আমরা সবাই ভালোবাসার উপমা দিই মা। মায়ের চাইতে কেউ ভালোবাসতে পারে না, এটা জগতে সত্য হতে পারে, কিন্তু আসল সত্য হচ্ছে রবের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারেও নাই, পারবেও না। বলেন না সুবহানাল্লাহ। এমন যত্ন আর কে আছে নিবে, যিনি আপনার প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে যত্ন নিচ্ছেন? ওই রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? মাশাআল্লাহ। একটু শব্দগুলোকে নোট করবেন, বুঝার চেষ্টা করি আমরা সবাই, কারণ বুঝলে কঠিন জিনিসও সহজ, আর যদি না বুঝে বাড়াবাড়ি করি, গাট্টারামি করি, ওই কথায় আছে কোনো কিছু যখন জালে আটকায় যায়, সে ছুটার চেষ্টা করতে গিয়ে ডানে বামে মোচড় মেরে আরো বেশি ফেঁসে পড়ে যায়। একটু জোরে বলি। পকেটে রাখা হেডফোনের তার যখন পেঁচিয়ে যায়, রাগ করে ছিঁড়তে চাইলে, টানতে খুলতে চাইলে এক পর্যায়ে সেটা ছিঁড়ে যায়। সেজন্য জীবনে যখনই দেখবেন জালের মতো পেঁচে পড়ে গিয়েছেন, অস্থির হয়ে অধৈর্য হয়ে চিল্লাফাল্লা করে লাফালাফি করিয়েন না, ঝামেলা আরো বেড়ে যাবে। তখন উচিত হচ্ছে স্থির হয়ে বসা, ধৈর্য ধরে বসা, ঠান্ডা মাথায় বসা, আর রবের দরবারে ভিক্ষুক হয়ে দয়ার জন্য আশাবাদী হয়ে থাকা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দেখবেন হাজার বড় কঠিন বিপদ থেকেও আপনাকে বাঁচার এমন সূক্ষ্ম রাস্তা করে দিবে, বের হয়ে আপনি নিজে অবাক হয়ে বলবেন, বের হলাম কেমনে, বাঁচলাম কেমনে? তখন আপনার মন বলবে, আছে তো একজন আমার মালিক, সবাই ভুলে গেল মালিক তো গোলামের কথা মনেই রাখে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, হে আমার বান্দাগণ, আমি যাকে যতটুক যা দিই, হয় না আরো জোরে? রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম, যদি, হে আমার বান্দা, আমি যখন যাকে যতটুক দিই, সে ততটুক পেয়ে আফসোস না করে, কারো সাথে নিজেকে কম্পেয়ার না করে, আমি রবের দরবারে খুশি মনে মাথা ঝুঁকিয়ে সিজদা দিয়ে শুকরিয়া করে, আমি রব ওয়াদা দিলাম তোমার সাথে, লা আজিদান্নাকুম, যতটুক পেয়ে তুমি খুশি হয়েছো, আমি আল্লাহ শুকরিয়া করেছো, ওর চাইতে আরো বেশি গুণ আমি তোমাকে বাড়াই দিবই দিব। তাহলে সম্পদ বলেন, নিয়ামত বলেন, বাড়ানোর একটাই রাস্তা, শুকরিয়া করা।
আরেকটু জোরে বলি, যারা চায় বাড়ুক তাদের উচিত কি করা? একটু বলি, মন খুলে আওয়াজ দিয়ে বলি, যারা চায় আমার নিয়ামত বাড়ুক তাদের উচিত হচ্ছে কি ছাড়া? কারো সাথে কম্পেয়ার করা যাবে? আল্লাহ এই তেরে 5 কোটি টাকা দিও, আরে মাত্র 500 দিও তো না। কম্পেয়ার করা যাবে? কোন প্রকার কারো সাথে কম্পেয়ার করা ছাড়া, কোন প্রকার হা হুতাশ আফসোস করা ছাড়া যা রব খুশি হয়ে দিয়েছেন, এটা 1 কেজি হোক, এটা আধা কেজি হোক, এটা 1 পা হোক, যতটুকু রব খুশি হয়ে দিয়েছেন এটা পেয়ে সর্বপ্রথম রবের দরবারে খুশি মনে আলহামদুলিল্লাহ বলা, এটাই হচ্ছে তাদের কাজ যারা চায় বাড়ুক। ওয়াদাকার, জোরে বলে ওয়াদাকার কোন? আল্লাহ, যিনি ওয়াদা ভঙ্গ করে, যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, যিনি দিতে কিপটামিও করে, ওই আল্লাহ ওয়াদা করছেন তুই কর শুকরিয়া। কেমনে বাড়াবো সেটা আমি রবের ব্যাপার। এর পরের অংশটা একটু দেখেন, ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামত পেয়ে যদি তুই আবার হা হুতাশ করস, আফসোস করস, অন্যের সাথে কম্পেয়ার করে তুই যদি আমায় রবের উপর না শুকরিয়া করস, তাহলে মনে রাখিস বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, তোর জন্য আমি রবের পক্ষ থেকে দুনিয়া, কবরে, আখেরাতে, ভিতরে, বাহিরে, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, বিকালে, গভীর রাতে আমি রবের পক্ষ থেকে তোর জন্য আযাব ছাড়া আর কিছুই হবে না, আযাব ছাড়া আর কিছুই হবে না। আর আমি যখন তোর উপর নারাজ হয়ে আযাব দেওয়া শুরু করব, এসি রুমের ভিতর থেকেও তুই শান্তি পাবি না। এই প্যাঁচটা একটু বুঝার দরকার আমাদের। আমি যখন তোর উপর নারাজ হওয়া শুরু করব, তুই শান্তির ভিতরে থেকেও শান্তি পাবি না। আর আমি রব যখন খুশি হওয়া শুরু করব, তুই আগুনের ভিতরে পড়েও শান্তিতে থাকতে পারবি, যেভাবে আমি রব ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে রেখেও শান্তির মধ্যে রেখেছিলাম। তাহলে শান্তি পাওয়ার রাস্তা, নিয়ামত বাড়ানোর রাস্তা একটাই, কি করা? একটু জোরে বলি, কি করা? আরেকটু সবাই জোরে বলেন, কি করা? সেজন্য আমি একটা কথা বলি, পারলে পালন করেন, এটা যে আপনার যে করতে হবে বিষয়টা তা না, আমি করার চেষ্টা করি। আমি আপনাদেরকে বলি, রিজিকের মালিককে আল্লাহ। যে কোনো খাবার শুরু করার আগে কি বলতে হয়? কারক তো কোনো সন্দেহ, কিন্তু আফসোস আমাদের জন্য হয়তো আমাদের বলাটা হয়ে উঠে না। এরপরও যে আল্লাহ বাদ বন্ধ করে দেয় না, খাবার বন্ধ করে দেয় না, এটাই তো বড় দয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি চাকরি করেন, মালিক আপনাকে বেতন দিবে, এটা কি দান নাকি আপনার পরিশ্রম? মালিক যেটা দেয় সেটা কি আপনার মালিকের দান না আপনার পরিশ্রম? আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, আপনাকে বেতন দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন ওই মালিকের হাত থেকে বেতনটা নেওয়ার সময় কর্মচারী উল্টাবার থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ স্যার। রেস্টুরেন্টে যখন খেতে যান, রেস্টুরেন্ট ওয়ালারা খাওয়ায় নাকি নিজের পকেটের টাকা দিয়ে খান? যে নিজের পকেটের টাকা দিয়ে খায়, অর্ডার করে, আপনি দেখবেন ওই ওয়েটার ভাই যখন খাবারটা নিয়ে আসে, আমরা তখন থ্যাংক ইউ ঠিকই বলি। নিজের টাকা দিয়ে খাচ্ছি, তাও আবার অন্যকে থ্যাংক ইউ বলার কথা আপনার আমার মনে থাকে, এটা সুন্দর, ভালো। কিন্তু যে রব খাবারটা দিচ্ছে, ওনার শুকরিয়া করতে আমাদের মনে বড় আফসোস, আমাদের জন্য বড় ব্যর্থতা আমাদের জন্য। তো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায় একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ, ইয়া রব তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে,
তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো। সুবহানাল্লাহ। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই, তার সুখের শান্তির লেভেলও তত হাই। আরেকটু জোরে বলি, আজকে থেকে আমরা উঠতে বসতে শুইতে সর্বাবস্থায় যখনই মনে পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, কিছু পাওয়ার ন্যূনতম যোগ্যতা কি আমাদের কারো আছে? যা দিয়েছেন রব দয়া করে দিয়েছেন। চলেন আজকের এই মাহফিল থেকে একবার খুশি মনে একবার রবের দরবারে শুকরিয়া করি, গোলামের হাজিরা দেওয়ার চেষ্টা করি। যার জীবনে যত দুঃখ আছে পিছনে ফেলে একবার খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের আওয়াজে এমন ভাবে বলেন, আওয়াজটা মুখে আসার আগে যেন আপনার অন্তরে কম্পিত হয়, রবের দরবারে যেন মাথা ঝুঁকে যায়, অন্তরের দিল ঝুঁকে যায়। এইভাবে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো আফসোস, আমাদের কোনো হতাশা, আমাদের কোনো চাওয়া পাওয়া, রব্বুল আলামিন দয়া করে যা দিয়েছেন সেটার উপরেই আলহামদুলিল্লাহ। মন থেকে বলতে পেরেছি ইনশাআল্লাহ। একটু আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকে থেকে এই আমলটা করার তৌফিক দান করুন। তাহলে লাভ কাদের হবে? জোরে বলি। আর এই কাজ কে করবে? যে ভালো ব্যবসা বুঝে, যে নিজের লাভ বুঝে সে কাজগুলা করবে। আর যে বলে যে আইসি হাই তাই মরি যে ইনকেল্লালার, তারা কিছু বলে লাভ আছে? বলে না, তারা কিছু বলে লাভ আছে? আমি বলছি তাদের জন্য যারা চালাক ব্যবসায়ী, যারা বেনিফিট বুঝে, যারা নিজের লাভও বুঝে, পরের লাভও বুঝে, পরিবারের লাভও বুঝে, তাদের জন্য বলছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, বান্দা তোর জীবন চলার পথে বেশি বেশি ইস্তেগফার কর। একটু জোরে বললে মনে হয় সুন্দর হবে। বান্দা বেশি বেশি তুই ইস্তেগফার কর। ইস্তেগফার মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে তুই বান্দা যে দুর্বল, এটা তুই নিজে স্বীকার কর। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম আপনাদেরকে, রব আসলে কি পছন্দ করে। বান্দা যখন বিনয়ের সাথে মাথা ঝুঁকায় দেয়, রবের এই দৃশ্যটা দেখতে বেশি পছন্দ হয়। যে মানুষ সমাজে মাথা উঁচু করে কথা বলে, যে মানুষের সামনে কেউ মাথা উঁচু করে চোখ উঁচু করে কথা বলতে পারে না, সেই মানুষটা যখন রবের দরবারে নামাজে সিজদায় দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে না। যে মানুষের সামনে কেউ দাঁড়ায় কথা বলে না, সেই মানুষটা যখন রবের সামনে কোমর ভেঙে রুকু করে, রুকু করা মানে কোমর কি হয়ে যাওয়া। একটু জোরে বলেন। আমাদের সমাজে দেখবেন ওই কোন একটা রাগবশত মানুষ কাউকে দুর্বল বানানোর ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করে, তোর কোমর ভেঙে দিব। একটু জোরে বলি না। তো কোমর ভাঙ্গা মানে কি? একটা মানুষের শক্তি হচ্ছে দাঁড়ানো, কোমর ভেঙে দিলে সে আর দাঁড়াতে, যে দাঁড়াতে পারে না তার অহংকার করার কোনো সুযোগ, প্রভাব দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। নামাজ সে ইবাদত, যদি আমরা বুঝতে পারতাম নামাজ সে ইবাদত, যে ইবাদতে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিও রবের দরবারে নামাজের মাধ্যমে কোন প্রকার চাপ ছাড়া, কোন প্রকার প্রভাব ছাড়া, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় রবকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলে রুকুর পজিশনে গিয়ে কোমর ভেঙে রবকে দেখায়, ইয়া রব, জগতে আমি মাথা উঁচু করে দাঁড়াই তোমার দয়ার কারণে, আজকে আমি তোমার দয়া আরো পাওয়ার জন্য ভিক্ষুক হয়ে কোমরটা নিজেই ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ জোর করে নাই, বান্দা নিজের থেকে বলে যায় আল্লাহু আকবার। হাত কি? জোরে বলেন, হাত কি? হাত বাঁধা মানে কি? সিলিন্ডার। পুলিশে যখন আসামি অ্যারেস্ট করে পা বাঁধে না হাত বাঁধে? হাত কেন বাঁধে? জীবনে তো দেখলাম না গলা বাঁধতে। হাত বাঁধে কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন। একটু জোরে বলেন না। হাত বাঁধা মানে তার আর শক্তি। বান্দা বলে যে মৌলা
সবার সামনে আমি আঙ্গুল তুলে কথা বলি, দেখো তোমার গোলাম এসেছি তোমার দরবারে, হাতটা বেঁধে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই নামাজের হাত বাঁধার ভিতরে, নামাজের পজিশনের মধ্যে কাউকে যদি সময় পান অনুরোধটুকু করে যায় রাখার চেষ্টা করবেন। কখনো যদি সময় পান কাউকে নামাজ পড়তে যদি দেখেন দূর থেকে দাঁড়ায় শুধু এক নজরে তাকায় থাকবেন, তার নামাজের স্টাইলটা তাকায় থাকবেন। ভুল ধরার জন্য নয়, আপনার অন্তরে আলো জ্বালানোর জন্য। আপনি দেখবেন তার হাত তোলা, হাত বাঁধা, রুকু করা, সিজদা করার যখন আপনি তাকাতে থাকবেন ওই নামাজের দৃশ্যটা এত চমৎকার হয়, মনের চোখ দিয়ে তাকালে বেনামাজিও নামাজের প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। রোজার কোন আজান ডাক, যাকাতের কোন ডাক, নামাজের ডাক আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? সবাই জানে, এবং সেটার হিসাব দিতে হবে সেটাও সবাই জানে। আবার আজানের দরকার কি? এটাও রবের দয়া। একটু জোরে বলি আল্লাহ তাআলা বলে যে বান্দা নামাজের হিসাব বড় কঠিন হবে হাসরে, কিন্তু তুমি ব্যস্ততার ভিতরে পড়ে, তুমি ব্যস্ততার মধ্যে পড়ে অনেক সময় হয়তো নামাজের কথা ভুলও যেতে পারো। সেজন্য আমি রব দয়া করে আজানের ব্যবস্থা করে দিয়েছি। অন্তত আজানটা শুনো, যেন তোমার রিয়ালাইজ হয় যে আমার রবের দরবারে হাজিরা দেওয়ার সময় এসেছে। যে রব আমাকে বানিয়েছে, খাওয়াচ্ছে, বিনা স্বার্থে দিয়ে যাচ্ছেন, ওই রবের দরবারে হাজিরা দেওয়ার কথা স্মরণ করায় দেওয়ার জন্যই আল্লাহ আজানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরও যদি না যায় দোষ কাদের? যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দেন। দোষ কাদের? কমতি কাদের? আমাদের। আসুন, আল্লাহ তাআলা কোরআনে একটা চমৎকার আয়াত, প্রত্যেকটা আয়াতে তো চমৎকার, এর বুঝার জন্য বলা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবারই ঠোঁটস্থ মুখস্থ আছে, অর্থ সবারই জানা আছে। আসুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। লাভ কে না চায়? সবাই। লস কেউ? মাশাআল্লাহ, আওয়াজ আর একটু বড় হবে। লস কেউ? যে লাভ বুঝে ব্যবসা করে, অন্যের ক্ষতি না করে, সে হচ্ছে সফল সুন্দর ব্যবসায়ী। যে নিজের লাভ করার জন্য অন্যের লস করে দেয়, সে হচ্ছে হিংসুক ব্যবসায়ী। আজকে একটা কথা মনে রাখবেন, বেশিরভাগ বদনামের পিছনে দুইটা কারণ, হয়তো ক্ষোভ না হয় হিংসা। কয়টা কারণ বলেছি? যে বদনাম সম্পর্কে, গীবত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যে জিহ্বার অপব্যবহারের কারণে আমি, আপনি, আপনারা, আমরা সবাই হাসরের ময়দানে কঠিন বাজা বেজে যাব। যে গুনাহ এত মারাত্মক কিন্তু আপনার আমার কাছে কোনো গুনাহই মনে হয় না, সেই গীবতের প্রধান দুইটা কারণ। হয়তো হিংসার কারণে কেউ আপনাকে গীবত করে, আপনার গীবত করে, আর না হয় আপনার প্রতি রাগ ক্ষোভের কারণে করে। তো যেভাবে করুক, লস তার যে গীবত করে, লাভ হবে তার যার জন্য গীবত করা হয়। সে গীবত করে আপনার গুনাহ টেনে নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিয়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান হেফাজত করে চলার তৌফিক দান করুন। যদিও ছোট্ট একটা জিহ্বা, কিন্তু বড় বড় কাজ এই জিহ্বাই করে ফেলে। অনেক সময় বড় শরীরওয়ালাকেও স্ট্রোক করে ফেলে দিতে পারে এই জিহ্বা। একটু জোরে বলেন না। সাজানো গোছানো সংসার পরিবারও এই 3 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি জিহ্বার কারণে। বলেন একটু। অনেক ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এই জিহ্বার অপব্যবহারের কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিহ্বাকে সেভাবে চালার তৌফিক দান করুক, যেভাবে চললে বললে রব্বুল আলামিন আমাদের উপর খুশি হবে। আল্লাহ যেন আমাদেরকে সে দয়া করেন, বলি আমিন।